বিশদ আলোচনা আছে। কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান যারা পড়ে তারা মানুষের দেহ বিজ্ঞান নিয়ে পড়ল, চোখ নিয়ে পড়ে, ব্রেন নিয়ে পড়ে, মস্তিষ্ক নিয়ে পড়ে, চোখ কান গলা নিয়ে পড়ে। তাদের মেডিকেল সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত এই মেধাবী বাচ্চাগুলো এক একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে তৈরি হয়। কিন্তু আল্লাহর কোরআনে যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে আসে তাকে জিজ্ঞাসা করলে একটা আয়াত সে বলতে পারবে না। অথচ আল্লাহর কোরআনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কত আলোচনা। এটা আমাদের সিলেবাসের দারুণ দুর্বলতা। বলা চলে যারা সিলেবাস বানাইছে অনেকটাই তারা ইসলামের ব্যাপারে অজ্ঞ অথবা ইসলাম বিদ্বেষী, যার কারণে আমাদের কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অধিকাংশ সন্তানেরা তারা দিন বিমুখ হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যারা আয়োজক, বড়শালগড় ইউনিয়ন মফিজউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। তাদের সিলেবাসে কোরআন হাদিস না থাকলেও তাদের মনের মণিকোঠায় কোরআনের ভালোবাসা আছে। এই জন্যই তারা দীর্ঘ ৪২টি বছর প্রতি বছর তারা বাংলাদেশের খ্যাতনামা আলেমদেরকে ডেকে এনে তাদেরকে, নিজেদেরকে এবং সাথে এলাকাবাসীকে কোরআন শোনানোর ব্যবস্থা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি বড়শালগড় মফিজউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আল্লাহ এদেশের সেবাকারী বড় বড় ভালো মানুষ হিসাবে কবুল করো। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মাহফিলের প্যান্ডেল ভরতে যাচ্ছে। শুরুতে তো মানুষ এতই কম ছিল যে কথা বলবো কার কাছে সেটাই একটু কুণ্ঠাবোধ করছিলাম। আপনারা যারা কাছে দাঁড়ায় আছেন, আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন, আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এখন থেকে সোয়া ঘন্টা পরে আসরের আজান হয়ে যাবে। আমরা সময় 1 ঘন্টা সোয়া ঘন্টায় পাবো, বেশি নয়। তাই সময়টুকু কাজে লাগাতে চাই। আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে একটা তাল থাকে, না হয় আগা আছে গোড়া নাই, গোড়া আছে আগা নাই, এমন আলোচনা শুনে কোনো মজাও নাই। তাই যারা এই যে আছেন যুবক ভাইরা, চলে আসেন, বসে যান। আর আপনারা যারা সরায়া সিটায় বসছেন, আপনারা মাঝখানের জায়গাগুলো একটু ফিল আপ করেন। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে আর জায়গায় পাচ্ছে না বসার জন্য। লোকজন একবারে ডিঙ্গি ডিঙ্গি মাথার উপর দিয়ে আসবে, বিষয়টা দেখতেও তো সুন্দর লাগবে না, নাকি? এই জন্য আপনারা একটু অন্যদের জন্য সুবিধা করবেন, প্লিজ একটু নড়াছড়া দেন, দয়া করে একটু সামনের দিকে আগান, ফাঁকা জায়গায় একটু ফিল আপ করেন। যারা আসতেছে ওদেরকে বসার জন্য সুযোগ দেন, একটু নড়াচড়া করেন। আর ফাঁকা জায়গা এমনি তো আলোচনার মজলিসে এবং আল্লাহর ঘর মসজিদেও তো ফাঁকা জায়গা রাখতে রাসূল নিষেধ করেছে। কারণ যদি ফাঁকা জায়গা পায় তাহলে সেখানে কে বসে? ও খুব দুষ্ট, এই জন্য সে চান্স পাইলে মাঝখানে ঢুকে যাবে। আর ঢুকেই সে আমাদেরকে বিভিন্ন রকমের প্ররোচনা, অন্তরের মাঝে ওয়াসওয়াসা দেয়। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন তার সালাতের মাঝে, নামাজের মাঝে খুশু খুদু অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যেই মুমিন অপ্রয়োজনীয় কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যেই মুমিন যথাযথভাবে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যেই মুমিন পর্দার ব্যাপারে সতর্ক থাকে, লজ্জাস্থানের হেফাজত করে। সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াত রাসূলুল্লাহর উপর যখন নাজিল হয়, ফারুক আযম ওমর বলেন, আমি রাসূলের সামনে তখন উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব আমাদের সাথে কথা বলছিলেন। হঠাৎ করে তার ভাবের পরিবর্তন হলো, উনি কথা বলা বন্ধ করে দিলেন। আমরা তখন বুঝলাম ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিবর্তন আসতো। তিনি অনেকটা নিস্তব্ধ হয়ে যেতেন, মাঝে মাঝে ঘর্মাক্ত হয়ে উঠতেন। মা আয়েশাও বলেছেন, প্রচন্ড শীতের মাঝে ওহী নাজিল হওয়া কালে আমি লক্ষ্য করেছি প্রিয় নবীজির কপালের মাঝে ঘামের বিন্দু বিন্দু কণা জমে যেত। সানুলকি আলাইকা কাউলান সাকিলা, আল্লাহ কোরআনকে বলেছেন কাউলান সাকিলা, এটা ভারী বক্তব্য, ভারী জিনিস। তার রাসূল ঘেমে যেতেন। ওমর বলেন, আমরা অপেক্ষা করছিলাম কি ওহী নাজিল হলো শোনার জন্য। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হলেন। স্বাভাবিক হয়ে তিনি আমাদের দিকে ফিরে বসলেন। তারপর তিনি শোনালেন, আমার কাছে মাত্র কোরআনে আর সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত নাজিল হলো। এখানে মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা হয়েছে। যে বৈশিষ্ট্যগুলো যে অর্জন করবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতে মুমিনদের 7টি বিশেষ বৈশিষ্ট্যের কথা বললেন, যেগুলো অর্জন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণগুলো যারা মানবে তারাই হবে মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, 11 নম্বর আয়াতে বলেন তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর জান্নাত হলো 8টা। জান্নাতের স্তর বলেন, দরজা বলেন, জান্নাত বলেন, সংখ্যায় 8টি জান্নাত। তার মাঝে সবচেয়ে সেরা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে যদি সামনের গুণগুলো তারা অর্জন করতে পারে। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, নিশ্চয় আমরা সবাই জান্নাতে যেতে চাই। এ ভর দুপুর বেলায় অফিস খোলা, ব্যস্ততা আছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আমাদের পার্সোনাল কাজকর্ম রেখে আপনি ভর দুপুরে মাহফিলে আসছেন। এই আশাই প্রমাণ করে আপনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে আপনি ভালোবাসেন। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ স্বপ্ন আপনার আছে। আল্লাহর জান্নাতে চাইলে যাওয়া যায় না। জান্নাতুল ফিরদাউস আল্লাহ দেবেন। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করলে আল্লাহর জান্নাত মাগনা মিলে না, কিছু কাজকর্ম আছে। জান্নাত পাওয়ার জন্য চেষ্টা লাগে, প্রচেষ্টা লাগে।
কখনো কখনো এমন হয় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর পথে জীবনটাও দেয়া লাগে। এমন পরিস্থিতির মুখোমুখি আল্লাহ আপনাকে করে ফেলবেন। হতে পারে জীবন দাও, না হয় তুমি জাহান্নামে যাও। এমন জায়গায় আল্লাহ নিয়ে পৌঁছাইতে পারেন। আপনাকে বলা হবে যে তুমি কম্প্রোমাইজ করো, তাহলে ছেড়ে দেব। কিসের সাথে কম্প্রোমাইজ? কুফরি শক্তির সাথে। কিসের সাথে কম্প্রোমাইজ? আল্লাহ দ্রোহীদের সাথে। জীবনের এমন পর্যায়ে গেছেন, এখন আপনার পজিশন এমন জায়গায়, আপনার মাধ্যমে দেশে ইসলাম কায়েম হয়ে যেতে পারে। আপনার একটা ভূমিকায় দেশে ইসলামের অনেক কল্যাণ হয়ে যাবে। আবার আপনার নেগেটিভ চিন্তা ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আপনাকে এমন জায়গায় নিছে, এখন আপনি পরিস্থিতির এত জটিল জায়গায় গেছেন, যদি ইসলামের পক্ষে থাকেন তাহলে আপনাকে মেরে ফেলা হবে, আর মরে গেলে শাহাদাত মানি জান্নাত। আর যদি বিপক্ষে যান, আপনার মাধ্যমে ইসলামের দারুণ ক্ষতি। আপনি সেখানে যদি কম্প্রোমাইজ করেন, আপনি জাহান্নামী হবেন। তখন জান্নাত পাওয়ার জন্য হাসি মুখে শাহাদাতকেও বরণ করা লাগতে পারে। আল্লাহ কাউকে অতি সহজে জান্নাত দিয়ে দেন, আবার কাউকে তার জীবনের বিনিময়ে জান্নাত দেন। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন। শুধু একটা কুকুরকে পানি খাওয়াইছে, একটা পতিতা নারীর আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিছে, এমন হাদিসও আছে। 100 খুন করছে, 100 খুন করার পরও জান্নাত পেয়েছে, এমন